একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির যে ভাই, ফকির সন্ধ্যা বেলা রে ও ভাই, ফকির সন্ধ্যা বেলা। এটি হচ্ছে সেই নদীর ভাঙাগড়ার যেই দৃশ্য, সেই ভাঙাগড়ার দৃশ্য দেখেন। ব্রহ্মপুত্রের পাড়ে আমরা এসেছি চর রাজীবপুরে, কুড়িগ্রামে। সেখানে দেখেন এই যে নদী ভাঙছে, ভাঙতে ভাঙতে দেখেন এই সামনে যে দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাবো, সেই দৃশ্যটা দেখেন কেমন, যে একেবারে নদীর পাড়ে একটা বাড়ি। ওই বাড়িটা কেমন সেটি বুঝতেই পারছেন। তার সম্ভবত এই সামনে বাড়িটা ছিল উঁচু একটা ঢিপির মতো দেখা যাচ্ছে, সম্ভবত সেটি নদীতে চলে গেছে, এখন পাশে গিয়ে হয়তো বাড়িটা করেছেন আবার। এই হলো তার চিত্র। এবং এই যে নদী ক্রমাগত ভাঙছে, এখন ভাঙতে ভাঙতে এই যে যেভাবে ভাঙছে, হয়তো এই ঘরটাও আর অল্প সময় পর হয়তো বা কয়েকদিনের মধ্যে এটি ভেঙে যাবে, সেই চিত্র কিন্তু চলে এসছে একবারে কাছাকাছি। চাচি, এটা কি আগে যে উঁচা জায়গাটা কি ঘর ছিল? ওই ভেঙে যাওয়ার কারণে এখানে চলে আসছেন? এখন এইটাও তো রিস্কে পড়ে গেছে। কোথায় মানে আর কোথায় জায়গা আছে? মানে এখান থেকে আবার ওই পারে চলে যাবেন? মানে এখন চাইলেও গিয়ে ঘর আর বদলাই উঠতে পারবেন না? পানি ওই জায়গায়, যে জায়গায় ঘরটা তুলবো। এই যে মানে এই পাশে ছিল তাদের ঘরটা, এই পাশে ছিল, দেখেন এই যে আমি বলতেছি যে কারণে এইখানে ছিল এই যে উঁচা জায়গাটা, এইটাই ঘর ছিল। আর এই যে এটা দেখেন, ওই যে এই গাছ কি নদীতে ভেঙে গেল? ওই যে বড়ই গাছ ছিল বাড়ির ভিটার মধ্যে, এই যে দেখছেন কিভাবে ভাঙতেছে। তো এই যে ঘরটা, এই ঘরটাও আর মনে হয় খুব বেশি সময় থাকবে না। কতক্ষণ লাগবে আর মনে হয় ভেঙে যাবে অল্প সময় নাকি? এখন যদি ভাঙনের শুরু হয়ে যায় তাই তো যাবো। তারপরে কি করবেন, কই যাবেন তাহলে এরপরে? এরপরে যাবো ওই যে পূর্ব চরে, ওই যে কাইসা দেখা যাবো ওইখানে। ওই যে আমরা দেখাই, দাঁড়ান একটু দেখাই নেই, ওই যে ওই পাশে নদীর ওই পারে না, এইখানে ভাঙলে ওই যে ওই পারে যাবেন, ওই পারে জায়গা আছে না? তো ওইখানে কি লোকজন আছে এখন? ওই যে দুই তিনটা বাড়ি দেখা যায় ওইগুলা না, ওই যে কলার গাছ দিয়ে ঘিরা। তো ওইখানে কি জমি আপনাদের জমি না অন্য কারো জমিতে? টাকা দিয়ে কেমনে নেবেন? বছর হিসাবে 10 বছরকার কন্ট্রাক্ট, যেমন 20,000 30,000 এমনি। ওই জমিগুলা কারা, মানে কাদের এগুলা? আমাদের এলাকার মানুষেরই। নদীর জমি না এগুলা? হ্যাঁ, নদীর জমি না, রেকর্ডের কাগজপাতির জমি আছে। রেকর্ডের জমি আছে? হ্যাঁ, রেকর্ডের জমি আছে। আচ্ছা আচ্ছা। তো এই ভাঙার গড়া কি রেগুলার চলতেছে? জি, এটা আরে আমাদের জন্মের পর থেকে এইভাবেই নদীতে এপার যাইতেছি ওপার যাইতেছি। মানে একবার এপারে ভাঙলো ওইপারে যান, ওইপারে ভাঙলো এপারে। ওইপারে আসছিলাম। ফসল এখন ফসল কি করতেছেন? ফসল আমাদের এলাকায় সব ফসলই হয় আর কি। সব ফসলই হয়? জি। আগের মতো অত অভাব কষ্ট তো নাই? কষ্ট বলতে হলো, মনে করেন যে আমাদের বেশি কষ্টটা হলো নদী ভাঙা। আর এনে 90% লোকেরই আর কি এই রেকর্ডের সম্পদ আছে, কম বেশি সবারই আছে। কিন্তু এই যে নদীতে ভাঙে থেকে। এই জায়গাটা কি আপনার নিজের ছিল? না না, এটা অন্য। এটাও এরকম কন্টাকে নিয়েছিলেন? কি কাজ করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন অন্যের জমিতে না নিজেই করেন? মানুষের বাড়িতে কাজ করি, একটা কাজ করলে তো পয়সা যায়। আচ্ছা বলেন তো, আপনাদের চরে এখন দিন মজুর কিভাবে কাজ, কত টাকা পাওয়া যায়? 500 টাকা সারাদিন কাজ করলে 500 টাকা। তাহলে তো একেবারে কম না, ভালোই তো। 7টা থেকে 3টা পর্যন্ত। 7টা থেকে 3টা পর্যন্ত 500? হ্যাঁ, 500। তার মানে চরেও এখন কৃষি কাজ করতে গেলে খরচও আছে ভালোই? হ্যাঁ, খরচ তো আছে। নিজের খায়া করতে হয় আর কি। নিজের খায়া করতে হয়, নিজের খায়া 500 টাকা দিন, ওই 7টা থেকে 3টা। আচ্ছা, আল্লাহ ভরসা। এই যে দেখেন এই বাড়ি তাদের, কতক্ষণ থাকবে জানি না। এই যে দেখেন এদিক দিয়ে এই হলো ভাঙন, এই ভাঙতেছে। এই জন্য বললাম যে একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা, এই নদীর খেলা, এটাই নদীর খেলা।